It was 7 o'clock of a very was every ঈদের জ্বালায় একটু পড়াশোনা করেও শান্তি নেই। দেখি তো কে গান বাজাচ্ছে। কি হচ্ছে এইসব? তোমাদের জ্বালায় কি আমি একটু পড়াশোনা করতে পারবো না? তোমার সাহস কি করে হয় গানটা বন্ধ করার? এটা গান বাজানোর জায়গা না, এটা পড়াশোনা করার জায়গা। গান বাজানোর যদি ইচ্ছা থাকে তাহলে নিজের বাড়িতে গিয়ে বাজাও। কোথায় গান বাজাবো আর কোথায় গান বাজাবো না সেটা আমাকে তোমার কাছে শিখতে হবে নাকি? তোমার সাহস কি করে হয় গানটা বন্ধ করার? হ্যাঁ, শিখতে হবে। বাবা মা এখানে পড়াশোনা করার জন্য পাঠিয়েছে, গান বাজানোর জন্য না। গান যদি বাজাতে হয় তাহলে নিজের বাড়িতে গিয়ে বাজাও। ঠিক আছে, আমি তোকে দেখে নেবো পরে। কিরে সুমাইয়া, তোকে এত বড় কথা বললো তাও ছেড়ে দিলি? তুই কি করে ভাবলি যে আমি ওকে ছেড়ে দেব? ওর ব্যবস্থা আমি ঠিকই করছি, তোর আয় আমার সঙ্গে। কই মাসুদ, ঘরে আছিস? হ্যাঁ শামিম, বল। তোকে আমি কথা খুঁজছি, শুধু পড়াশোনা করলে হবে? চ একটু বাইরে থেকে ঘুরে আসি। না রে, আমার যাওয়া হবে না, সামনে পরীক্ষা আছে, তুই ঘুরে আয়। ঠিক আছে, তুই তাহলে পড়াশোনা কর, আমি একটু ঘুরে আসি। ওই দেখ, গান বন্ধ করা ছেলেটা গাছের নিচে পড়াশোনা করছে। আচ্ছা সুমাইয়া, সেদিন যে ওই ছেলেটা তোকে অপমান করলো, তুই আজকে ওকে ছেড়ে দিলি? তুই কি করে ভাবলি যে আমি ওকে ছেড়ে দেব? আমি কি করি তুই শুধু দেখতে থাক। ঘরে মাসুদ আছে? হ্যাঁ, কে? ভেতরে এসো। এ কি, তুমি এখানে? সেদিন যা হয়েছে সেটা ঠিক হয়নি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এরকম হবে না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করছো কেন? কেন, তোমাকে ভয় লাগছে নাকি? কেবল তো খেলা শুরু হলো সোনা, তুমি শুধু দেখতে থাকো আমি কি করি।